বিরতির পর স্বাগত। পেহেলগামে হামলার আবহে এবার রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদী। তাহলে কি এবার যুদ্ধ আসন্ন, এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে দেশ জুড়ে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর বাতিল হলেও সেখানে উপস্থিত থাকতে পারেন রাজনাথ সিং, এমনটাই জল্পনা কল্পনা কিন্তু চলছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির জয়ের 80 বছর পূর্ণ হবে, আর সে উপলক্ষেই 9 মে মস্কোয় ভিক্টরি ডে সেলিব্রেশন করা হবে, যেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বর্তমানে পেহেলগাঁও হামলার এই আবহে ইতিমধ্যেই সেই যাত্রা বাতিল করে দেওয়া হয়েছে। কি জানতে পারছো? ভারত সরকারের তরফ থেকে যদিও সরকারিভাবে বলা হয়নি, কিন্তু রাশিয়া সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে 9 মে রাশিয়া সফরে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা কিন্তু রাশিয়া সরকারের পক্ষ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে। 9 মে যাওয়ার কথা ছিল মূলত ভিক্টরি অফ সেলিব্রেশনের অনুষ্ঠানে, সেটা কথা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্টকে, তিনি কথা দিয়েছিলেন, পুতিনকে তিনি জানিয়েছিলেন তিনি যাবেন। কিন্তু এই মুহূর্তে তিনি দেশ ছাড়ছেন না, কারণ পহেলগাঁওয়ের হামলার পর যেন যে উত্তেজনা রয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, এবং সেই কারণে তিনি যাচ্ছেন না। তবে ভারতের প্রতিনিধি হিসেবে তিনি যাবেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই অনুষ্ঠানে যাবেন বলেই কিন্তু ঘোষণা করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে পরিবর্তে কিন্তু রাজনাথ সিং আসবেন এই অনুষ্ঠানে। অর্থাৎ এখন যে অবস্থা, কারণ প্রধানমন্ত্রী তিনি মনে করছেন যে এখন দেশে দেশ ছাড়া উচিত নয়, সেই কারণে তিনি যাচ্ছেন না। যেদিন 22শে এপ্রিল যে হামলা হয়, তিনি যেন প্রধানমন্ত্রী সৌদি আরবের জেদ্দাতে ছিলেন, এবং সেখান থেকে বসে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন, এবং তড়িঘড়ি তারপরে তিনি ভোরবেলায় তিনি ফিরে আসেন দিল্লিতে। এসে তারপর থেকে কিন্তু পরপর তিনি বৈঠক করছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে এক উচ্চ কড়া পদক্ষেপ নিয়েছেন। তারই মধ্যে কিন্তু সাধারণ মানুষ বলো, বিরোধীরা চাইছেন, সারা দেশ চাইছে, বিশেষ করে বিরোধী দলের সমস্ত নেতারা চাইছে যে পাকিস্তানের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নেওয়া হোক। শুধু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে হবে না, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে এবং তার জন্য সামরিক অভিযান করা হোক। এইরকম একটা আবহাওয়ার মধ্যে প্রতিদিন দেখছো যে পাকিস্তান সীমান্তে কিন্তু পাকিস্তান সেনা গুলি চালাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত রাষ্ট্র নেতারা তারা কিন্তু হুমকি দিয়ে চলেছে, প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে ভারতের বিরুদ্ধে। অর্থাৎ এই মুহূর্তে ভারত পাকিস্তানের একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ভারত কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, তাই প্রধানমন্ত্রী মনে করছেন তার যাওয়াটা এই মুহূর্তে উচিত হবে না, তাই তিনি দেশ ছাড়ছেন না। তিনি পরিবর্তে তাকে রাজনাথ সিংকে তিনি এই অনুষ্ঠানে পাঠাচ্ছেন, এবং এই অনুষ্ঠানটা যেন যে 80তম ভিক্টরি ডে সেলিব্রেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যেখানে জার্মানি পরাজয় স্বীকার করেছিল রাশিয়ার কাছে, এবং সেই অনুষ্ঠানটি প্রতি বছর 9 এপ্রিল পালিত হয়, এবং সেই অনুষ্ঠানটি এবছর 80তম অনুষ্ঠান, এবং সেখানে কিন্তু ভারতের প্রতিনিধি হিসাবে রাজনাথ সিংকে তিনি পাঠাচ্ছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যা জানা গেছে যে রাজনাথ সিংকে পাঠানো হবে রাশিয়ার এই অনুষ্ঠানে, কারণ তার ভিক্টরি ডে পালন করা হচ্ছে রাশিয়ায়, আর ভিক্টরি ডে উপলক্ষেই প্রত্যেকটা দেশের প্রধানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ঠিক তেমনি ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী সে সফরে যাবেন সেই কথাটাও স্থির হয়েছিল, কিন্তু হঠাৎই পেহেলগাঁওয়ের এই ঘটনার পরই কিন্তু সমস্ত সফর বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।